বাবারা বন্ধুরা দলাদলি আর হিংসাত্মক আক্রমণাত্মক কথা বলে জীবনটারে শেষ করে দিছি। দলাদলি করা তো দরকার ছিল না, মুসলমানদের শক্তি তো অ্যাবিলিস্ট হয়ে যাইতেছে। সত্য না মিথ্যা জোরে বলেন। আসুন আব্বু আবু বকর সিদ্দিকের পরের ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বয়স 10 বছর 5 মাস 6 দিনের মতো। আল্লাহু আকবার। ওমরের দ্বিগুণের সময়েরও বেশি। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর আমি নবী তোমারে বললাম তুমি আমার উম্মতের মাথার ছাতি হইয়া থাকবা। আল্লাহর নবী বলে, উম্মত আমার ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি। আল্লাহর নবী ডেকে বলে, ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর যে রাস্তায় হাঁটেন ওই রাস্তায় শয়তান যায় না। খুশি না বাবা? কোন ওমর? যেই ওমর ছাগলের রাখাল ছিল। আল্লাহ বলেন, ওমর তুই ছাগলের রাখাল ছিলি, আমি তোরে মানুষের রাখাল বানাইলাম ডিউ টু ইসলাম, ইসলামের কারণে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, ওমর আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইবে না। যদি আল্লাহ বানাইতো, যদি বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে কারণে নবী বানাইবে না। ওমর গো আল্লাহ যদি আমার পরে কারণে নবী বানাইতো লাকানা ওমর, তোমারে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে নবী বানাইতো। বন্ধু গো এই ওমরের খেলাফত 10 বছর 5 মাস 6 দিন। একদিকে মসজিদের নবীর ইমাম আর দুনিয়ার খলিফা। আর জীবনে আমার খেলাফতের মাধ্যমে একটা কুকুর যদি না খায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। শুরুতে বলি নখ কাটার তরিকা আসেনি, চুল রাখার তরিকা আসেনি, মোছ রাখার তরিকা আসেনি, দাড়ি রাখার তরিকা আসেনি, পাজামা পরার তরিকা আসেনি। শীতের দিনে মোজা পরছেন, পরার সময় একরকম, খোলার সময় আর একরকম। কি হুজুর? মুজাটা পায়ে দেওয়ার সময় ডাইন পায়ের মুজাটা আগে দিবা, খোলার সময় বাম পায়ের মুজাটা আগে খুলবা। বলে হুজুর তাতে হবে কি, বড়লোক হয়ে যাব? বলে তা না। কেন? ডাইন পায়ের মুজাটা আগে পায়ে দেবো, খোলার সময় বাম পায়েরটা খুলবো। আল্লাহর নবী ডাইন পায়ের মুজা আগে দিয়েছে, খোলার সময় বাম পায়েরটা আগে খুলছে। এই আল্লাহর নবী পড়ছে এইভাবে, খুলছে এইভাবে। এইটা যে আমল করতে পারবে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেওয়া হবে। রাজনীতি করার তরিকা আছে, দাওয়াত দেওয়ার তরিকা আছে, পীরগিরি করার তরিকা আছে, নেতাগিরি করার তরিকা আছে। মালিক তার কর্মীর সাথে কি ব্যবহার করবে গো, কর্মী তার মালিকের সাথে কি ব্যবহার করবে, তরিকা আছে না নাই? জোরে বলেন। শ্রমিক মালিকের সাথে কি ব্যবহার করবে, শ্রমিক মালিকের সাথে কি ব্যবহার করবে, তরিকা আছে না নাই? সন্তান মায়ের সাথে কি ব্যবহার করবে, মা সন্তানের সাথে কি ব্যবহার করবে, স্বামী স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে। এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। সাংবাদিককে ডাক দেয়া বললাম, প্রিয় ভাই গো ইসলামের এই দিস দ্যাট এগুলা দেখে আমি ইসলাম কবুল করছি উইলিংলি, স্বেচ্ছায়, বাই ফোর্স না, বাই চান্স না, বাই চয়েস। বাই ফোর্স তো বুঝেন জোর করি, আর বাই চান্স হয়ে গেলাম। নো, বাই ফোর্স না, বাই চান্স না, বাই চয়েস। হযরত আবু বকর 22 এর মুসলমান, হযরত ওমর 22 এর মুসলমান, হযরত খাব্বাব 22 এর মুসলমান, হযরত ওসমান 22 এর মুসলমান, হযরত আলী 22 এর মুসলমান, হযরত বেলাল 22 এর মুসলমান, হযরত খুবাইব 22 এর মুসলমান, সুমাইয়া 22 এর মুসলমান, সিরাজুল ইসলাম 22 এর মুসলমান। এরে বন্ধুরা, আমার মতো সিরাজি ছিল জাহান্নামের আসামি। দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলার কোরআনের রশি লাগাই আজকের স্টেজে বসাই দিছে। সিরাজি রে, এই যোগ্যতা তোর না, এটা আমার আল্লাহর দয়ার মেহেরবানি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, কপাল যদি ভালো হয় ছোট্ট ঔষধ। চিনবেন রাস্তার পাশের থানকুনি পাতা? আপনারা কি বলেন?
থানকুনি পাতা না চিনেন তো? থানকুনি পাতা খাইলে ব্রেন বাড়ে, স্মরণ শক্তি প্রসার বিস্তার লাভ করে। হার ওরাকে দপ্তর ইস্তে মারেফাতে কিরদেগার। থানকুনি পাতাটা আল্লাহ কেন বানাইছে? এটা চিন্তা করলে মারেফাত হাসিল হয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বুঝছেননি? বুঝছেননি? হ্যাঁ, এই যে শীত পড়ছে, কদিন আগে পাতলা জামা, এখন পুরো জামা, তার উপরে আবার কোটি, মাফলার, চাদর, এরপরে কি মাথার টুপি কত দিছি না। আচ্ছা, কোন তো দেশের পরিবর্তন হয়েছে কি? মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর অফ পিস, উনি কি কোনো আইন জারি করছে যে কদিন আগের গরম এখন ঠান্ডা হয়ে যাও? কি বলেন? কোন আইন তো জারি করে না, কিন্তু কোন কায়দাছেন কেন? শীত লাগছে, বলে শীত কেমন? আই ডোন্ট নো, আমি জানি না শীত কেমন, বলেন তো একজন জানেন? একজন শীতটা কেমন? তো কার কথা সেদিন দক্ষিণের বাতাস উত্তরে গেছে, কার কথায় উত্তরের বাতাস দক্ষিণে যায়? তিনি আল্লাহ। যিনি গরম লাগাইতে পারে তিনি শীত লাগাইয়ে দেখাই দিল, চাদর গায়ে দাও, পুরা কান ঢাকো, মাথা ঢাকো, মাফলার ব্যবহার করো, আবার হেলমেট ব্যবহার করো। পরিবর্তন কি কোনো আইনি পরিবর্তন হয় না, আসল মালিকের আইনের পরিবর্তন। 2 মাস আগে খেজুর গাছ কাইটা যদি বলতেন সরষিনা সরমনাই মোকাম্মে হতো ফাঙ্গাইছে তাল গাছে পিড়জি থানবি গাছ জালি জমজমের পানি দিয়ে ধুইয়া, এরপর যদি বলতেন খিলো পাতলাম হাড়িও ধুইলাম জমজমের পানি দিয়ে, আল্লাহ রে খেজুর গাছে 1 হাড়ি রস দে, 1 হাড়ি লাগবে না 100 গ্রাম রস দে। তো এইরকম যদি জমজমের পানি দিয়ে 100 বারো দিয়ে খেজুর গাছে হাড়ি পাততেন, সেই হাড়ির মধ্যে খেজুরের রস হইতো। এখন কোন জমজম লাগে না, খালি কাইটা পোজ দিয়া খিল দিয়া আস্তে হাড়ি পাতলি টকটক করে রস পড়ে। এই গাছটায় কার হুকুম টানছে? সেদিন গাছটায় রস দেয় না, সেটা কার হুকুমে? বলে সেদিন যার হুকুমে আমার রস বেয়ে পড়ে নাই, আজকে তার হুকুমে আমার রস বেয়ে পড়তেছে। তিনি আল্লাহ। এজন্য একটা কথা বললে সামনের দিকে ওয়াজে যাব, যিনি সব পারে তিনি আল্লাহ, যারা কিছু পারে না তারা মাখলুক বান্দা। এবার আমি জানতে চাই যিনি সব পারে তিনি কে? হাত জায়গায় বলেন, আর একবার বলেন তিনি কে? যারা কিছু পারে না তারা কি? গতকালকের মাহফিলে জিজ্ঞেস করছিলাম, নোয়াখালীর মানুষ গো কি পারেন কোন? আমরা তো পারি না, কত কিছু পারি, কিছু লাগবে না, একটা আলুর ছোলা বানাইয়া দেখাই। আলু বানানো লাগবে না, আলুর ছোলা পারেন কেডা? শিক্ষিত অশিক্ষিত পীর মুড়ি আমার বিশ্বে পারে, আপনার বিশ্বে পারে, জোরে কোন? আলুর ছোলা বানাইতে পারেন না, সেতেন জন তখন মনে হয় দুনিয়াটা দেখাই ফেলাই দেবে। পারেন না তো আলুর ছোলাও বানাইতে পারে কে? একটা আলুর কুটি মাটির মধ্যে কুপিয়ে রাখছি, 2-2.5 কেজি 3 কেজি আমি মুন্সিগঞ্জে দেখছি, একটা আলুর গাছের গোড়া থেকে 4 কেজি আলু বের করছে। সেই আল্লাহর সিনা সুবহানাল্লাহ, কে পারে? সেই আল্লাহরে সেজদা দেব না দেব কারে? কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে সেই আল্লাহরে সেজদা দেয় না, দেয় পীর বাবারে। আছে না নাই? জোরে কোন? যারা সেই আল্লাহরে সেজদা না দিয়ে পীর বাবারে দেয়, তাদেরকে আল্লাহ বলে লাকানুত, নেমক হারাম, অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি, নিশ্চয় এই মানুষ বড় নেমক হারাম। কে বলে? জোরে বলেন, কে বলে? নিশ্চয় এই মানুষ বড় নেমক হারাম। আলু আমার, পেঁপে আমার, আম আমার, লিচু আমার, পেয়ারা আমার, তাল আমার, আলো আমার, বাতাস আমার, পানি আমার, খেজুরের রস আমার, লেপ আমার, তোষক আমার, শীত আমার, গরম আমার, ঠান্ডা আমার, পুকুর আমার, নদী আমার, খাল আমার, মাছ আমার, সিজদা দেয় পীর বাবার পায়। তোর মতো নেমক হারাম অকৃতজ্ঞ এই আসমানের নিচে জমিনের উপরে আর না। সাংবাদিক মনে আছে তো? সাংবাদিকের সাথে সাংবাদিক আমাকে ধন্যবাদ দিল, হুজুর স্টেজে আসেন। স্টেজে গেলাম, গিয়ে আমি বললাম এই কথা, অনেক কথা সঙ্গে ডাক দিয়ে বললাম, ও মুসলমানের সন্তানেরা, হুনাইনের যুদ্ধ, কোন যুদ্ধ জোরে বলেন? হুনাইনের যুদ্ধ, মুসলমানদের বিজয় হইল, কাফেররা ধরা খাইল। কাফেরদের যারা ধরা পড়লো তাদেরকে বন্দী শিবিরে, মুসলমান শিবিরে
তারা হুজুরের সাহাবীরা দেখতেছেন সৈনিকেরা মহিলাদেরকে মহিলা শিবিরে রাখছে বন্দী, পুরুষদেরকে পুরুষের শিবিরে রাখছে যারা বন্দী কাফের। রহমতের রাসূল একটু বিশ্রাম যাইতেছেন, হুজুর একটু বিশ্রাম যাইতেছেন, হুজুর বসা আছেন, বিশ্রামে আছেন। হঠাৎ করে গো রহমতের রাসূলের নজর পড়ছে বন্দী শিবিরে মহিলাদের দিকে। হুজুর মহিলাদের ভিতরে দেখে একটা মহিলা, অনেক স্বাস্থ্য ভালো, লম্বাটে, কিন্তু মহিলার সমস্ত শরীরের মধ্যে কাপড় নাই, সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকবার পারতেছে না। আল্লাহর নবী তাকাই আছে, হযরত বেলালকে ডাক দিছে, বেলাল, ও আমার হাফসার বেলাল, আমার কালো বেলাল গো, হাফসার বেলাল, আয় রে আমার কাছে। বেলাল বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো আপনার কাছে আছি। আল্লাহর নবী ডাক দেখে, আমার বেলাল। নবী যদি বলে আমার বেলাল, তার কপালটা কত ভালো। নবী যদি বলে আমার আবু বকর, তার কপালটা কত ভালো। নবী যদি বলে আমার ওসমান, তার কপালটা কত ভালো। নবী যদি বলে আমার আলী, তার কপালটা কত ভালো। আমার বাবা তো, আপনার বাবা তো, এই সন্তানেরা তোমারে বলে না আমার বেলাল। তুমি এমন আঘাত দিছো, তোমারে বলে না যে আমার বেলাল। এখানে একটা কথা না বললে হয় না। হযরত মুআয ইবনে জাবাল নামে এক সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে ওয়াজ করেন। সাহাবীর নাম কি? মুআয ইবনে জাবাল রহমতুল্লাহ নবীর কাছে এসে বলে, নবীজি গো আমাকে ওয়াজ করেন। আল্লাহর নবী মুআয ইবনে জাবালের দিকে তাকাইয়া নিজের হাত দিয়ে জিহ্বাটারে ধরছে। আল্লাহু আকবার। নবীজি জিহ্বা ধরে বলে, মুআয, এই জিহ্বা তোমার জান্নাত, জিহ্বা তোমার জাহান্নাম। শেষ। এই জিহ্বা দিয়ে বন্ধুত্ব করা যায়, এই জিহ্বা দিয়ে মানুষে আঘাত করা যায়, মরণের আগে বলবে না। মরণের সময় বলে, ও আমারে 40 বছর আগে আঘাত দিয়েছে, আজও বলতে পারি নাই। সুতরাং জিহ্বা দিয়ে জান্নাত খরিদ করা যায়, জিহ্বা দিয়ে জাহান্নাম খরিদ করা যায়। এই জিহ্বা দিয়ে গীবত করা যায়, শিকায়াত করা যায়, চুগলখড়ি করা যায়। এই জিহ্বা দিয়ে একজনের সাথে আরেকজনকে লাগাইয়ে দেওয়া যায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু লাগাও, লাগাইয়ে দাও, হিংসাত্মক পরিভাষা ব্যবহার করো, কিন্তু ধরা খাইবা। একজন কবি সে বলে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। বলো, বারে বারে আসবেন নাকি আর একবার? তুমি আমি যে বলু, কি বলেন, ঠিক নেবে ঠিক? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবন তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা, বলো বারে বারে আর আশা। রহমতের রাসূলের তো মুখ, কি বলেন, ঠিক তবে ঠিক। আল্লাহর নবী ডাক দেখা, বেলাল, ওই বন্দী শিবিরে একটা মহিলা দেখা যাইতেছে, বেলাল গো যা রে বেলাল যা, মহিলার পরিচয় নিয়ে আসো। হযরত বেলাল বন্দী শিবিরে মহিলাদের রুমের কাছে যায়, বলে, ও মা গো, রহমতের রাসূল তোমার পরিচয় জানতে চেয়েছে। মেয়েটি ডাক দিয়ে বলে, বেলাল কি পরিচয় দেব, বুঝি নাই, নবীজির চিনি নাই, কোরআনকে চিনি নাই, ইসলামকে চিনি নাই। নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। আমি অনুশোচিত, আমি অনুতপ্ত, কি পরিচয় দেব, পরিচয় দিতে লজ্জা লাগে। বেলাল গো, হো আমি হাতেম তাইয়ের মেয়ে। মাইয়াকার শোনেন না, কয় বেটা তুই হাতেম তাই হইছো, দাতা। আল্লাহর নবীর কাছে বেলাল আইসা বলে, নবীজি গো মেয়েটি অনুশোচিত, অনুতপ্ত, রহমতের রাসূল গো মেয়েটির বাবা হাতেম তাই। আল্লাহর নবী আষ্টনিষ্ঠ হয়ে গেছে, ও বেলাল, হাতেম তাইয়ের মেয়ে, তাও ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কোরআনের বিরুদ্ধে। বেলাল বলে, নবীজি মেয়েটি অনুশোচিত, অনুতপ্ত, কাঁদতেছে। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল তাই নাকি? বলে, জি হুজুর, তার চোখের পানি পড়তেছে, পরিচয় দিতে রাজি ছিল না। বলে, বেলাল গো কি পরিচয় দিব, আমি হাতেম তাইয়ের মেয়ে, রহমতের রাসূলকে চিনি নাই, বুঝি নাই, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আজকে রহমতের রাসূলের চেহারার দিকে তাকাইয়া নিজের জিন্দেগির পরিবর্তন করতে ইচ্ছে করে। আল্লাহু আকবার।
আল্লাহ নবীর কাছে এসে বলার সাথে সাথে আল্লাহ নবী হেসে দিয়েছেন। নবী যদি মুস্কি হাসতো, সামাইলে তিরমিজির মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল মুস্কি হাস দিয়া নিজের মাথায় পাগড়ি বাঁধা খুলতেছে। আল্লাহু আকবার। শোনো অন্য ধর্মাবলম্বী কাকারা, ভাইরা, বাবারা, দাদারা, পৃথিবীর জীবনে একটা মানুষের জীবনের একটা ঘটনা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। রহমতের রাসূল নিজের মাথার পাগড়ি খুলে হাতে নিয়ে বলে, বেলাল রে, এই নে তোর রহমতের রাসূলের পাগড়ি নে। ও বেলাল, আমার পাগড়ি নে। ও বেলাল, এই পাগড়ি নিয়ে ওই মহিলাকে তার শরীর ঢাকতে বল। সুবহানাল্লাহ। নবীজির দিকে তাকায় বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়ির উপরে জিবরিল ফেরেশতা বসতে সাহস পায়নি। আপনার পাগড়িতে জিবরিল বসতে সাহস পায় নবী? ও নবীজি, তাও শত্রুর জন্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ধরা খাইছে, আসামি হিসাবে বন্দী শিবিরে বন্দী করে রেখে দিয়েছি। নবী গো, এই মহিলার জন্য আপনার পাগড়ি দিবেন, আমি বেলাল মানতে পারি না। হুজুর, আমি কেমনে মানি এই কথা? আল্লাহর নবী কি বলে শোনেন। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল, ও বেলাল, কে বন্দী, কে আজাদ, কে ইসলামের পক্ষে, কে বিপক্ষে, কে নবীর পক্ষে, কে বিপক্ষে, কে আজকের যুদ্ধ করতে আসছে, কে আসে না, কে মহিলা আর কে পুরুষ। বেলাল রে, তোর নবীর কাছে এই প্রশ্ন এখন নাই। ও বেলাল শুনবো, তোর নবীর কাছে এখন প্রশ্ন হইছে মানবতার প্রশ্ন। কিসের প্রশ্ন? জোরে কোন। আজকের মানবতা আছে কোথায়? যেই ফিলিস্তিন মাত্র 13 থেকে 15 কিলোমিটার আর 6.5 কিলোমিটার এইটুক জায়গা এখন ফিলিস্তিনের, সেই ফিলিস্তিনের মধ্যে যারা মানবতার দাবিদার তারা হাসপাতালে বোমা মাইরা শিশুদের নিধন করে। অথচ এই ফিলিস্তিনের জমিনের মধ্যে 5000 নবী শুয়ে রয়েছে। 5000 নবী এইটুক জায়গার মধ্যে। উইদাউট রেফারেন্সে সিরাজুল ইসলাম কোনো কথা বলে না। 13 থেকে 15 কিলোমিটার আর 6.5 কিলোমিটার এতটুকু জায়গা এখন ফিলিস্তিন, তার মধ্যে হাসপাতালে বোমা মেরে মারে। আমি সেদিন এক জার্নালে দেখলাম 99.6% সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সারা দুনিয়ার মুসলমানরা জড়িত নাই। ক্লিননেস, কিন্তু ভাড়া করা লোকেরা আজকের ইসলামের উপরে তোহমাত দেয়। সারা দুনিয়াতে নাকি মুসলমানরাই সবচেয়ে বেশি সন্ত্রাস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেতায় আজকের মামুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলই শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। বুঝা যায় আমার কথা? হালাল আমি নিজে লেখা দিছি, হালাল তেজিয়া হারামে মত কেন রে হারামখোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া বলো, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সংসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সংসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কে আসো কোথায় হারিয়ে হেতায় আজকের মামুষের দিন। খুশি না বেশি?
আমার সাথে মোনাজাত দেবেন তো? কোনো কালেকশন নাই, কোনো মাদ্রাসা না, কি কোন ঠিক নেবে ঠিক। আমিও খুব বেশি রাত্র করার পক্ষে না, আপনাদের জানি ফজরের নামাজটা জামাতে পড়তে পারেন, এমন সময় আমি মোনাজাত দিয়ে দেব। খুশি না বাজার জোরে কোন? হযরত বেলাল নবীজির পাগড়ি নিয়ে মনে আছে না ভুলে গেছেন? হযরত বেলাল নবীজির পাগড়ি পৃথিবীতে পারবে কোন মনীষীর জীবনী আছে? আই ক্যান চ্যালেঞ্জ, এখান থেকে যাব না, হাত কেটে রেখে দেবেন। একটা মানুষ তার জীবনী বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আপনি আমি আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছু হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব হে আদম হাওয়া আদম তৈরি হয় না, হাওয়া তো আদমের বাম পাজরের হাড্ডি থেকে হয়ে গেছে, আদমের খামিরা পানি আর মাটি একত্র করা হয় না, সেদিনও আপনি আমি আল্লাহর কাছে নবী। সেদিনও আমি আপনি আল্লাহর কাছে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর পাগড়ি শত্রু ধরা পড়ছে, সেই মেয়ের শরীর ঢাকতে বলে। হাউ ইজ পসিবল? কেমনে এটা সম্ভব? কয় সম্ভব, মানবতার খাতিরে বিশ্ব নবী সেটা দেখাই দিয়েছে। সারা পৃথিবীতে মানবতার অগ্রনায়ক অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেলাল পাগড়ি নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ইসলাম কবুল করার আগে করছি, ইসলাম কবুল করার আগেই ঘটনা ঘটছে। বেলাল পাগড়িটা নিয়ে গেছে। আমার মারে রহমতের রাসূল পাগড়ি পাঠাইছে তোমার জন্য। এটা হুজুরের পাগড়ির কাপড় নাও, তোমার শরীর ঢাকো। মেয়েটি হুজুরের পাগড়ির কাপড় ধরে কাঁপতেছে। রহমতের রাসূল আমাকে পাগড়ি দিয়েছে, যে রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আসছি, এটা কেমনে সম্ভব? বেলাল কি করে এই কাপড় আমি গায়ে দিই? আমি তো এখনো পবিত্র না, ইসলাম কবুল করি নাই। কেঁদে ফেলছে মেয়েটি। নবী বলে ইসলাম কবুল করতে হবে না তোমার, কারণ জোর করে বলা যাবে না, তোমার কবুল করতে হবে না। আল্লাহ নবী মানবতা দেখাইছে, নবীর মাথার পাগড়ি দিয়া গা ঢাকো। মেয়েটি গাদাইকা কান্না শুরু করছে, চিৎকার মারে। আল্লাহর নবী ডাক দিছে, বেলাল গো, মেয়েটি কেন কাঁদে? বেলাল জিজ্ঞাসা করে, মা কাঁদো কেন? কাঁদবো না, হাসবো নি, হাসার আমার কি আছে? আমি কেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম? আসমানের নিচে জমিনের উপরে ওনার মতো সুন্দর মানুষ আর নাই। হুজুরের কাছে বেলাল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি কাঁদে। মেয়েটি কসম করে বলে, এই আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ কেউ নেই। ভুল করেছে, অনুশোচিত হয়েছে, অনুতপ্ত হয়েছে। আল্লাহর নবী ডেকে বলে, মেয়েটিকে বেকসুর খালাস দিয়ে দাও। যাও বেলাল, খালাস করো। বেলাল গিয়ে বলে, তুমি আজাদ। মেয়েটি চিল্লিয়ে কান্না শুরু করছে। মেয়ে কাঁদো কেন? মেয়েটি ডাক দিয়ে বলে, বেলাল গো, নবী যে আমার আজাদ করে দিল, কিন্তু লাভ কি? এই যুদ্ধে কি আমি একা আসছি? আমার চাচি, আমার মামি, আমার ফুপি আম্মা, আমার খালাম্মা, আমার চাচতো বোন, আমার মামাতো বোন, আমার ফুয়াতো বোন, আমার আরো সমবয়সী মেয়েরা যুদ্ধে প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে আসছে ইসলামের বিরুদ্ধে। আজ আমাকে যদি আজাদ করে দেওয়া হয় আর সবকে যদি বন্দী রাখা হয়, আমি গিয়ে লাভ কি? বেলাল এই দুঃখে কাঁদতেছি। বেলাল রহমতের রাসূলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি এই কারণে কাঁদতেছে। আল্লাহর নবী ডেকে বলে, বেলাল, হাতেম তাইয়ের বংশের সাথে যাদের সম্পৃক্ততা আছে সব খালাস। বেলাল সব মুক্তি দিয়ে দাও। বেলাল কি গিয়ে বলে, মা, রহমতের রাসূল বলেছেন, হাতেম তাইয়ের বংশের সাথে যাদের সম্পৃক্ত, তোমার সাথে যারা যুদ্ধ করতে আসছে সব আজাদ। কান্না শুরু করছে। খালাম্মা, ফুফি আম্মা, চাচি আম্মা, মামি আম্মা, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, সমবয়সী মেয়েরা, বান্ধবীরা সব কান্দে গো। আল্লাহর নবী একটনিষ্ঠ হয়ে জিজ্ঞেস করে, বেলাল, আজাদ করে দিলা, মুক্তি করে দিলা, আমার পাগড়ি দিলাম কাপড় পরতে, এরপরেও তারা কাঁদে কেন? বেলাল জিজ্ঞেস করে, মা গো, কাঁদো কেন গো? মেয়েটি ডেকে বলে, ও বেলাল, কাঁদবো না, হাসবো। আল্লাহর নবী দুনিয়ার বন্দিখানা থেকে আজাদ করে দিয়েছে। রহমতের রাসূলকে বলো, আমাদের কি জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাই দিবে না? রহমতের রাসূলের কাছে আইসা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতেম তাইয়ের মেয়ে কাঁদে। কাঁদে তার মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন। আন্নাল কুওয়াতা লিল্লাহ।
শক্তির মালিক কেডা? আপনি মনে করেন আমি বুঝি শক্তির মালিক, মোটেই না। শক্তির মালিক কে? তোর মতো সিরাজিরে বরিশাল মেডিকেলে 3 তলায় শোয়াই রাখছি, প্যারালাইসিস দিছি, স্ট্রোক করছে, আর তুই বসা আছো সভাপতি সাহেবের মতো মানুষ হাসপাতালে আছে, উনি সুস্থ অবস্থায় বসা আছে। এই নিয়ামত কার? সেজদা দেবো কারে? ডাকবো কারে? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর নবী ডেকে বলে, বেলাল মেয়েটি কি চায়? হুজুর জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন না? কত চাই কি নবীজি? নবীজি বুঝতে পারছে, কিন্তু উইলিংলি ইসলাম কবুল করতে হবে। তো মেয়েটির কাছে গিয়া বলে, কি চাও মা? নবীজি জিজ্ঞেস করছে, আরে বেলাল নবীর কাছে কলেমা পড়তে চাই। আল্লাহু আকবার। নবীজি আমাদের কলেমা পড়াবে না? নবীজি ডেকে বলে, মা গো কলেমা পড়ে নাও, জাহান্নামের রাস্তা থেকে মুক্তি পেয়ে যাও। বাবারে, বন্ধুরে, ভাইরে, মারে, ধনী রে, গরিব রে, কোটিপতি, লাখপতি, বিদ্বান, টাকালা, বাড়িয়ালা, গাড়িয়ালা, কমিটি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, ওলামায়ে কেরাম, সেরাজি, আব্দুল্লাহ, আব্দুল করিম, ইসলাম ভালো লাগুক আর না লাগুক সবাইকে বলি, ইসলাম জিরো থেকে মানুষকে হিরো বানাইতে পারে, অবমাননা করলে হিরো থেকে জিরো বানাই দিতে পারে। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, জানার খেলাফতের বয়স 2 বছরের একটু বেশি বা কম। উনি আবু বকর সিদ্দিক নবীদের পরে প্রথম সুস্থ সুন্দর মানুষ, গোল্ডেন এপ্লাস মানুষটার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক, বাবার নাম আবু কুহাফা। কি বলেন, ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছরের কাছাকাছি। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একদিন ডাইকে বলে, আমার আবু বকর হইল, আমি হইলাম দানের শহর, আমার আবু বকর হইল সেই শহরের দরজা। নবী বলে, আমি দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি নবী হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা আমার আদরের আলী। আল্লাহু আকবার। 4 জনের 4টা সার্টিফিকেট দিয়েছে, একজনের সাথে আরেকজনের কোনো তারজ নাই। বেলালের মতো হাফসার গোলাম যখন আসতো আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর সিদ্দিক বেলালকে দেখে চেয়ার ছাড়িয়ে দাঁড়াই বলতো, সাইয়েদনা ইয়া আবু বকর তাল ইয়া হাবিবি সোরা। আল্লাহু আকবার। আমাদের সর্দার বেলাল আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতো, তাল সাইয়েদনা বেলাল, আমাদের সর্দার বেলাল। পারি আমরা বলতে, কি বলেন, ঠিক নেবে ঠিক? শিখি নাই, ঠিক নেবে ঠিক? আমার টুপির সাথে আপনার টুপি মেলে নাই, আপনি আর আমার কাছে ভালো না। আমার দলের সাথে আপনার দল মেলে নাই, আপনি আর আমার কাছে ভালো না। আমার নীতির সাথে আপনার নীতির মিলে নাই, আপনি কাফেরের চাইতেও নিকৃষ্ট। আমার বাজে বাজে চললে আপনি খুব ভালো। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই দেশের রাজপথের লড়াকু সৈনিক হইয়া জীবন দিয়ে চলে গেছে, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, কিন্তু একটু দোয়াও করতে চাই না, কনজাস্টেড মাইন্ড। কি বলেন, ঠিক নেবে ঠিক? সভাপতিকে এত আকাশ চুম্বি আজকের ছেলেরা যে রেসপেক্ট করছে, উনার চোখে আমি পানি দেখছি, উনি অভিভূত হয়ে গেছে, এটা শুকরিয়া। কি বলেন, ঠিক নেবে ঠিক? উনি যদি ভালো মানুষ না হইতো, ওনার চোখের মধ্যে পানি আসতো না। কি বলেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুস্থতার সহিত ওনাকে দীর্ঘদিন এই জাতির খেদমত করার জন্য কবুল করে নাও। এ বাবা, সাটু করিও করি না, কারোরে খুশি করার জন্য বলি না, যা বলি আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। জীবনটাকে পরিবর্তন আমার যোগ্যতায় হয় না। আমি মাঝে মাঝে গাড়ির ভেতর বসে ঝিমাই আর নিজে নিজে চিন্তা করি, তুই ছিলি জাহান্নামের আসামি, তুই মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তোরে জ্বালাই দিত। তোরে মালিক ইসলাম দিছে, কোরআন দিছে, তোর গলায় কোরআনের মালা বানাই দিছে। বাবারা, বন্ধুরা, দলাদলি আর হিংসাত্মক আক্রমণাত্মক কথা বলে জীবনটারে শেষ করে দিছি। দলাদলি করা তো দরকার ছিল না, মুসলমানদের শক্তি তো অ্যাবিলিস্ট হয়ে যাইতেছে। সত্য না মিথ্যা জোরে বলেন। আসুন আব্বু, আবু বকর সিদ্দিকের পরের ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বয়স 10 বছর 5 মাস 6 দিনের মতো। আল্লাহু আকবার। ওমরের দ্বিগুণের সময়েরও বেশি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর
আমি নবী তোমারে বললাম তুমি আমার উম্মতের মাথার সাথী হইয়া থাকবা। আল্লাহ নবী বলে উম্মত আমার ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের সাথী। আল্লাহ নবী ডেকে বলে ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর যে রাস্তায় হাঁটেন ওই রাস্তায় শয়তান যায় না। খুশি না বাবা? কোন ওমর? যেই ওমর ছাগলের রাখাল ছিল। আল্লাহ বলেন ওমর তুই ছাগলের রাখাল ছিলি, আমি তোরে মানুষের রাখাল বানাইলাম ডিউ টু ইসলাম, ইসলামের কারণে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন ওমর আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইবে না। যদি আল্লাহ বানাইতো, যদি বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো জোরে কোন সুবহানাল্লাহ। আমার পরে কারণে নবী বানাইবে না। ওমর গো আল্লাহ যদি আমার পরে কারণে নবী বানাইতো লাকানা ওমর, তোমারে বানাইতো জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে নবী বানাইতো। বন্ধু গো এই ওমরের খেলাফত 10 বছর 5 মাস 6 দিন। একদিকে মসজিদের নবীর ইমাম আর দুনিয়ার খলিফা। আর জীবনে আমার খেলাফতের মাধ্যমে একটা কুকুর যদি না খায় মারা যায় আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। এর কোন নেতা কি কোন ঠিক নেই? কুকুর মারা গেলে আমাকে হিসাব দিতে হবে। আপনি মনে করছেন কি নেতা একটা সামান্য জিনিস নাকি? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন শুনেন কি দেখে ইসলাম কবুল করলেন। মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করিয়া সালাম ফিরাইয়া নির্দিষ্ট তাসবিহ তাহলিল করিয়া যখন সব মুসল্লিরা বের হওয়া শুরু করলো, মুসল্লিরা মসজিদ নববীর গেটে আইসা দেখে বৃষ্টি হইতেছে। সৌদি আরবে বৃষ্টি হইলে লোকেরা ঈদের মতো আনন্দ করে। লোকেরা একজন আরেকজনকে বলা বলি শুরু করলো, বৃষ্টির সাথে বাতাস আজকে ঘুমটা বড় ভালো হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে 20-30 বছর আগে টিনের ঘর বেশি ছিল। যখন টিনের ঘরে বৃষ্টি পড়তো তখন পাতলা খাতা গায়ে দিয়ে ঘুমাইতে কি যে আরাম আমার জীবনে আমার মনে আছে। কি সত্য না মিথ্যা জোরে কয়? খুব আরাম লাগতো। আমার দিকে তাকাই থাকেন, কষ্ট হইতেছে? অল্প বেশি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ ডিস্টার্ব করবেন না, যে যেখানে এই ভাই এটা ইনডিসেন্ট, এটা খারাপ, আপনারা আগে এখানে কিছু করবেন না, আপনার দিকে তাকাই থাকবে মানুষ, এটা দরকার না। আপনি যেখান দিয়ে পারেন সেখান দিয়ে ভিডিও করেন। আমার দিকে আছে, দৃষ্টি আছে আপনাদের, আর মনোযোগটাও তো আছে। আমার সাথে মোনাজাত দিবেন না? আলহামদুলিল্লাহ একেবারে কম সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মসজিদ থেকে নামতেছে আর অনেকে বৃষ্টিতে ভিজতেছে। ফজর থেকে জোহর পর্যন্ত খুব শান্ত বৃষ্টি আর বাতাস। সৌদি আরবে বৃষ্টি হইলে খুব শান্ত। জোহর থেকে আসর পর্যন্ত আরো বৃষ্টি, আসরের পর বৃষ্টি কইমে গেছে। বৃষ্টি কইমা বাতাস শুরু হইছে, একটু বাতাস লাগতেছে, সবাই মনে আনন্দ। মাগরিবের নামাজের পরে লোকেরা বলাবলি শুরু করছে মসজিদে নববীর মধ্যে, আজকে যেমন বাতাস চলতেছে, ঠান্ডা লাগতেছে, মোটা কাপড় গায়ে দিয়ে ঘুমাইলে বড় মজা হইবে। ঈশার নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে পড়িয়া লোকেরা ঘরে যায় ঘুম দিয়েছে, কিন্তু একজন মানুষের চোখের মধ্যে ঘুম নাই, তিনি সাইয়েদনা হযরত ওমর। ইয়া মানো চাঁদের রোজে মজদে মত দার হাকিকত মালিকে হর শাই খোদা। ওনার উপর নেতৃত্ব, এই জন্য ওনার ঘুম না। মদিনা মানেই তো শহর। মদিনা মানে কি? মদিনায় সব ঘুমিয়ে আছে, সৌদি আরবের মানুষ ঘুমাইতেছে। একজন মানুষের চোখে ঘুম নাই, তিনি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈশার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে মদিনার কম্পার্টমেন্ট ঘুরতেছে একা। ডানে পাহারাদার নাই, বামে পাহারাদার নাই, সামনে পাহারাদার নাই, পিছনে পাহারাদার নাই। টু দি পিওর অল থিংস আর পিওর, যে আল্লাহকে ভয় করে আল্লাহর ফেরেশতারা তারে পাহারা দেয়। ছোটবেলায় শুনছি নিজে যদি ভালো হয় জগৎ ভালো। কি বলেন ঠিক তবে ঠিক? হযরত ওমর বলে ওমর তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না। আর আমার কথা মনে করে শয়তান মনে করে হুজুরে যেই রাস্তায় যায় এই রাস্তায় গেলেই ভালো হইবে। হুজুর মধ্যে হিংসা বোঝায়, হুজুর মধ্যে গীবত বোঝায়, হুজুর মধ্যে পরনিন্দা বোঝায়, হুজুর মানুষের ভালো হইতে কয়, নিজে ভালো হয় না। এরকম হুজুর আমি কি বলেন ঠিক নেবে ঠিক আছে না নাই জোরে কন। সবাই ওয়াজ করি আপনি ভালো হন, আর আমার যেরকম চরিত্র আছে এইরকমই থাকতে যাও। এই যে ওয়াজ 2 ঘন্টা শূন্য চলে যায় কিন্তু কাজ হয় না। কামিং এন্ড গোয়িং, ওয়েট ফর নাথিং। কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুরের মধ্যে এই খাসলাত আছে না নাই জোরে কন? আছে না
নাই। এই জন্য পরের ওয়াজ করলে কাজ হইবে না, নিজেরও ভালো হওয়া লাগবে না জোরে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার কম্পার্টমেন্ট ঘুরতে গ্রাম অঞ্চলে চলিয়ে গেছে। সৌদি আরবের লোকেরা গ্রামকে বধু এরিয়া বলে, গ্রাম এরিয়া চলিয়ে গেছে। রাত্র অনেক হয়ে গেছে, জাতিকে পাহারা দিতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জামার মধ্যে 18টা তালি, মহামান্য প্রেসিডেন্টের জামার মধ্যে তালি। এই কথা এখন ওয়াজ করলে বলবে হুজুরেরা গল্প করে। ইসলামী বিশ্বকোষ খুলে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে 18টা তালি, তার উপরে একটা পাতলা কাপড় গায়ে দিয়া, সেইটা সালার চটের মতো কাপড় গায়ে দিয়া হযরত ওমর জাতির অবস্থা দেখতেছে। সব মানুষ শান্তিতে ঘুমাইতেছে। যেতে গ্রাম এলাকায় 3 রাস্তার মুখে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 রাস্তার একটা মুখ কেমনে বুঝাবো, বুঝা লইবেন। ওই রাস্তার মুখে গিয়ে শুনে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমরের শরীরের পশম দাঁড়িয়ে গেছে। কাঁদে কে রে? তো আর্তনাদ ওই কান্নাকে বলে যেই কান্না শুনে আরেকজনের হৃদয় কাঁদাইয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বলে, কে কাঁদে আমার রাজত্বে এই গভীর রাত্রে? চতুর্দিকে তাকাই, দূর থেকে একটা বাড়িতে দেখে চুলার মধ্যে, মনে হয় চুলার মধ্যে একটা পাতিল বসানো আছে। দূর থেকে ভাঙ্গা বেড়া দিয়ে দেখা যাইতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। কাছে একটা টিপ টিপ করে বাতি জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে ওই বাড়ির দরজার সামনে গেছে। রাত 3:30 পৌনে 4টার মতো মনে করিয়ে লইবেন। ডাক দিয়ে হযরত ওমর বলে, ও বাড়ির মালিক, আমার মন চায় এই বাড়ির মালিকের নামটা একটু জানতে। কোনো শব্দ নাই। আবার ডাক দিয়ে বলে, বাড়িটা কার গো? এই বাড়ির মালিক কে? এসেছিলে যেদিন কেঁদেছিল তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক নেবে, ঠিক জোরে বলে। এমন জীবন তুমি গঠন করো, তুমি চইলা গেলে। আজও মানুষ ফরিদপুরের নয়নমণি, গোপালগঞ্জের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরের ফলে নাই। আজও মানুষ বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুরের হাজী শরীয়তুল্লাহর ফলে নাই। আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাই হাজী শরীয়তুল্লাহ সপ্তম মানুষ, একটা সোনার মানুষ আপনার করে বইলে যায়। আমরা কত জুনিয়র। আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাই রাস্তায় দেখলে গাড়িটা থামাইয়া প্যারাডো গাড়িতে চলে। আর চাক্কাটার দাম আমার গাড়ির নাই, দৌড়ে এই সব কোলাকুলি করে। হাজী শরীয়তুল্লাহর যে ভূমিকা ছিল, পড়িয়া দেখেন জীবন। ব্রিটিশ খেতাব বিরোধী আন্দোলনে অগ্রনায়ক। পাগড়ির ওজনও তো নাই আজকের কারণ অনেকের, কি বলেন ঠিক নেবে ঠিক? মুহাম্মদুল্লাহ হাফিজের মতো সোনার মানুষ এই বাংলাদেশ বাবা গো চলে গেছে। কিন্তু গহরডাঙ্গা মাদ্রাসার মাঠের মধ্যে চামচুলার ফরিদপুরি ঘুমাই রইছে। গহরডাঙ্গে ঘুমাইছে। কবরের কাছে গেলে মনে হয় যেন কোন পাগলের কবরের কাছে আসছি। কারণে কাঁদতে বলা লাগে না, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এই মানুষগুলা কামাই করিয়া চলিয়ে গেছে। হযরত ওমর ঘরের সামনে দাঁড়ায় ডাক দিছে, বাড়ির মালিক, বাড়িটা কার? এই বাড়ি কার? ওই গভীর রাতে বাড়ির ভিতর থেকে একটা মহিলার কণ্ঠ বেজে উঠছে, কে? গভীর রাত্রে এই বাড়ির মালিকের নাম জানতে ইচ্ছা করে, তুমি কে গো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, মা, আমি একজন মুসাফির। আমি বাড়িটা দেখলাম, বাড়ির মালিকের নাম জানতে ইচ্ছা করে। মহিলা ডাক দিয়ে বলে, মুসাফির, এইটা অমুক শহীদের বাড়ি। আল্লাহু আকবার। বাড়ির মালিক তো দুনিয়ায় নাই, সে তো শহীদ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে মহিলা জিজ্ঞেস করে, তুমি কি একজন মুসাফির? মুসাফির শব্দ বেশি মুসাফির। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, ঘরের ভিতর কান্নাকাটি করে কে? মহিলা ডাক দিয়ে বলে, মুসাফির, যেই কাজে আসছো সেই কাজে চইলা যাও। কাটা জায়গায় লবণ দিও না, ব্যথা জায়গায় ব্যথা দিও না। তোমার সাথে কথা বললে আমার কোনো লাভ নাই। মুসাফির ডাক দিয়ে বলে, মা, লাভ ঠিকই নাই, কিন্তু শিশুদের আর্তনাদ শুনলাম, এরা কারা? মহিলা ডাক দিয়ে বলে, মুসাফির, আর বিরক্ত করিও না। যখন জিজ্ঞাসা করছো না বললো হয় না। ওই শহীদের 3টা সন্তান আজ 3 দিন পর্যন্ত মুখে ভাত রুটি দিতে পারি না। মুসাফির ডাক দিয়ে বলে, মা, 3 দিন পর্যন্ত ভাত রুটি মুখে দিতে পারো নাই। এই দেশের আমির জানেনি তোমার এই দুরবস্থার কথা। মহিলা ডাক দিয়ে বলে, ও মুসাফির, অযথা বাক্য লাভ করিয়া লাভ ডাকি।
তুমি মনে হয় এতক্ষণ মনে করছিলাম তোমার প্রথম 2-4 কথায় তুমি আলেম, তুমি জ্ঞানী, এখন মনে করতেছি তুমি একটা মূর্খ, গন্ড মূর্খ ছাড়া আর কেউ না। তুমি কি নবীজির হাদিস শোনো নাই? যিনি নেতা তিনি কর্মীর খবর নেবেন, কর্মী নেতার কাছে খবর পৌঁছাইতে বাধ্য না। যার হাতে ক্ষমতা সে জাতির খবর নেবে, জাতি তার কাছে খবর পৌঁছাইতে বাধ্য না। একথা কি তুমি নবীর মুখে শোনো না? আমি কেন ওমরের কাছে, এই দেশের আমিরের কাছে যাব? তবে মুসাফির, তুমি যখন আমার এই কথা বললাই, তোমারে শুনাইয়া যায় যে একটা সাক্ষী রাইখে বইলে যাই, শহীদ পরিবারের 3টা সন্তান, আমি 3 দিন পর্যন্ত ভাত রুটি মুখে দিতে পারি না এই পানি ছাড়া। সন্তানরা বেহুশ হইয়া যায়, আমি ড্যাগের মধ্যে পানি দিয়ে জাল দিতেছি। সন্তানরা জিজ্ঞেস করে, মা খানা কখন হবে? হইতেছে বলছি। এমন সময় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো সন্তানদের সাথে এমন করো, এটা কি প্রতারণা না? মহিলা ডাক দিয়ে বলে, ফেরে ফরো না, আমার মতো বিপদে পড়লে তোমার ওই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, মহিলা তোর বোঝে না যে ওমরের সাথে কথা হইতেছে। মহিলা ডাক দিয়ে বলে, মুসাফির যখন লড়াই দেশ শুনে নে মুসাফির, আমিও প্রতিজ্ঞাবদ্ধ হইছি কিয়ামতের ময়দানে এই দেশের আমির ওমরের গলায় গামছা লাগাই আল্লাহর আদালতে হাজির করব। ইসলামের জন্য যুদ্ধ করতে যাই শহীদ হয়ে গেছে, তার সন্তানরা মুখে ভাত পায় না। শোনার সঙ্গে সঙ্গে তো তোমার রাদিয়াল্লাহু তাআলা শরীর পশম দাঁড়ায় গেছে। আয়রে কি হইতেছে গো? আমি ওমর দুনিয়ায় থাকতে আমার গলায় গামছা লাগাই, অথচ আমার অঙ্গীকার ছিল একটা কুকুর মারা গেলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাড়াতাড়ি করিয়া বলে, মা অপেক্ষা করো, তোমার কোন উপকার করা যায় কিনা দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া রাজ দরবারে আসছে, আইসাই আসলামকে ডাক দিছে। আসলাম, আসলাম আমিরুল মুমিনিনের খাদেম, গোলাম এবং গোডাউনের ইনচার্জ। গোডাউন খোলো গো। গোডাউন খুলবো কেন হুজুর এত গভীর রাত্রে? গোডাউন খোলো। গোডাউন খুলে দিছে। আমার মাথায় একটা বস্তা আটা দাও। আসলাম কাঁদে আর বলে, ধনির দুলাল খাত্তাবের ছেলে ওমর জীবনে ছাগল চালাইছে সত্য, কিন্তু আটার বস্তা মাথায় নেয় না। আপনি এক বস্তা আটা মাথায় নিয়ে কই যাইবেন? আপনি তো হাঁটতেই পারবেন না। আমি মাথায় নিয়ে, আমার অভ্যাস আছে। আপনি ঘি তেল আর যা নিতে বলছেন তা নেন, গোস্ত নিতে বলছেন। আসলাম আজ আমার আটার বস্তা আমার নিতে দিতে চাও না? কিয়ামতের ময়দানে গুনার বোঝা তুই তো মাথায় নিবি না। আটার বস্তা আমারে দে, ঘি তেল গোস্ত তুই দে। ইচ্ছার বিরুদ্ধে আসলাম আমিরুল মুমিনিনের মাথার উপর আটার বস্তা উঠাই দিছে। আমি ইসলামী বিশ্বকোষে বসছি, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটে, কিন্তু কাত হয়ে পড়িয়া যাইতে চায়, কিন্তু আটার বস্তা ছাড়ে না। মহিলার ঘরের কিনারে নিয়ে আটার বস্তা ফালাইয়া বলে, মা কিছু হাজির বাতিল দাও। 26 লক্ষ বর্গ মাইলের আমির, অর্থ দুনিয়ার খলিফার আমির। নিজের হাতে চুলা জ্বালাইয়া, নতুন চুলা জ্বলতে কষ্ট হয়, চুলের উপর পাতিল বসাইছে, খোলা বসাইয়া নিজের হাতে রুটি ফিটাইয়া ফিটাইয়া বানাইয়া ভাজতেছে। আসলাম গোস্ত ভুনা করতেছে। যখন বুঝা হয়ে গেছে চুলা জ্বলে না, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘন দাড়ি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলার মুখের মধ্যে নিজের মুখ রাইখা যখন ফুঁক দেয়, আগুন যখন জ্বলে ওঠে, তখন ধোয়া দাড়ির ফাঁক দিয়ে যায়। ঘরের ভিতর থেকে চেহারা দেখা যায় না, কিন্তু ঘন দাড়ির ফাঁক দিয়ে ধোয়া উঠতেছে তা দেখা যায়। কিছুক্ষণ পরে রুটি আর গোস্ত ঘরের ভিতর দিয়া ডাক দিয়ে বলে, মাগো যে পরিমাণ আটা আছে, যে পরিমাণ গোস্ত আছে, ঘি আছে, তেল আছে, 2-4 দিন চলবে। শেষ হয়ে গেলে এই দেশের আমিরের কাছে যাইও, তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা হইলেও হইতে পারে। মহিলা এখনো কিছু বুঝবার পারে না। সন্তানদের উঠাইয়া যখন রুটি গোস্ত দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই 3 রাস্তার মোড় যেখানে দাঁড়ায় কান্না শুনছিল, সেইখানে গিয়ে দাঁড়াইছে। এমন সময় মদিনার মসজিদের মধ্যে আজান হইছে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন দাঁড়াইয়ে কাঁদবেন, নামাজ পড়াইবে কে ফজরের? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম নামাজ আমি পড়াবো, ইমামতি আমি করব, কিন্তু শোন, এইখানে দাঁড়াইয়ে শিশুদের আর্তনাদ শুনছি, সেইখানে দাঁড়াইয়ে শিশুদের একটু হাসি না শুনলে ওমর যাইতে পারে না। এমন সময় মা শিশুদের রুটি গোস্ত দিছে। সন্তানরা গোস্ত খায়, ডাক দিয়া বলে, মা আব্বু থাকতে কত রুটি, কত পরোটা, কত কাবাব, কত ভুনা গোস্ত খাইছি। আজকে রুটি গোস্ত এত মজা, এত মজার গোস্ত আব্বুর আমলেও খাই নাই। কে দিয়া গেল গো ও মা? এত গভীর রাত্রে কে দিয়া গেল? তুমি এতক্ষণ গরম পানি চুলায় জ্বালাই আমাদের ফাঁকি দিতেছিলে।
মা ডাক দেখায় সন্তানের আরে তোর বাবা শহীদ, তোর বাবার সন্তান তোরা, তোদের চোখের পানির কারণে এমন হইতে পারে আল্লাহ কোন রহমতের ফেরেশতা মানুষের বেশে পাঠাই দিয়া রুটি গোস্তের ব্যবস্থা করিয়া দিছে। সন্তানেরা একজন আরেকজনকে বলে ভাইয়া জীবনে এত মজার রুটি খাই নাই, মজার গোস্ত খাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সৈন্য ইসলামের নিয়ে মসজিদে নববীতে ঢুইকা ফজরের নামাজের ইমামতি করাইলো। ফজরের নামাজের ইমামতি করাইয়া সালাম ফিরাইয়া একটা লাফে আস্তে করিয়া মেম্বরে বসলো। মেম্বরের উপরে বসে ডাক দিয়ে বলে সম্মানিত মুসল্লিরা গো, কেউ মসজিদ থেকে বের হবেন না। আজকের একটা জঘন্য আসামি ধরা পড়ছে, যে আসামির বিচার হবে এই মসজিদে নববীর মধ্যে। মুসলিমরা মনে মনে বলে ওমর যদি কোনো জঘন্য আসামি ধরিয়া থাকে তার বিচার তো সাংঘাতিক, সেটা না দেখে বের হওয়া যায় না। মসজিদ নববী পিন্ড অফ সাইলেন্ট, কোনো শব্দ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কি শব্দ করবে? হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ডান দিকে তাকাই বলে অমুকের ছেলে অমুক, অমুক পুলিশ অফিসার আসনে দাঁড়াই গেছে। সেই সময় যে সৈন্যের প্রথা ছিল, বাম দিকে তাকাই বলে ফলান ইবনে ফলান অমুক পুলিশ কনস্টেবল আসনে দাঁড়াই গেছে। সামনের দিকে তাকাই বলে অমুকের ছেলে অমুক, অমুক এলাকায় বাড়ি, তুমি পুলিশ কনস্টেবল আসনে দাঁড়াই গেছে। তিনজন যাও ওই বদুয়ারে একটা মহিলা আছে বাড়ি, শহীদের বাড়ি। মহিলাকে আমার কথা বইলে মসজিদে নববীতে নিয়ে আসো। আসতে নাও চাইতে পারে, ভালো করে বুঝাইও, খারাপ ব্যবহার করিও না। আমি ওমরের কথা বইলো, আমি তাকে সালাম পাঠাইছি। তিন পুলিশ যাইয়া যখন ওই মহিলাকে বলছে, মহিলা বলে বুঝতে পারছি গতকালকের সিআইডি ডিআইবি এনএসআই লোকেরা মনে হয় আসছিল, ছদ্মবেশে এসে রুটি বানাই গোস্ত ভুনা খাওয়াই দিয়ে গেছে। আমি তো বইলে ফেলাইছি ওমরের গলায় গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির করব। হয়তো বা গিয়া ওমরের কাছে বইলে দিছে আমার তো রেহাই নাই, আমি মারা যাই, যাই এই সন্তানদের তো বেতের বাড়িতে আর রেহাই নাই। মহিলা বাচ্চা একটা কোলের মধ্যে নিয়ে ছোটটারে দুইজনকে নিয়ে পুলিশের সাথে আসতেছে। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে সম্মানিত মুসল্লিরা সামনে থেকে জায়গা করিয়া দেন, ওই সম্মানিত মহিলাকে আসতে দেন। আসামিরে বলে সম্মানিত, আসলে তো আসামি না, কি বলেন ঠিক না বেটি? সামনের দিকে আইসা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, ওই মহিলা আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে পাগড়ি, নিজের হাত দিয়ে পাগড়িটা খুইলা পাগড়ির এক অংশ দিয়ে গলার মধ্যে এরকম পাগড়ির এক অংশ দিয়ে গলায় একটা গিফট দিচ্ছে, আর এক অংশ ডাক দিয়া কয় মা রশির অংশ নে। জঘন্য আসামিরে মদিনার রাস্তায় রাস্তায় টান ছাগলের মতো বেড়ার মতো বামা দিয়া একটা খেজুরের কাঁচা ঢাকা বের করিয়া বলে মা জামা খুলে ফেলতেছি, পিঠের উপর টাস টাস বাড়ি দেয়, আমার শরীরের চামড়া উঠাই দেয়। 3 দিন পর্যন্ত শহীদের সন্তানের খবর নেই নেই, আমি অযোগ্য। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়া করাস না। বইলা কাঁদে আর বলে আমিরুল মুমিনিন আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আমিরুল মুমিনিন ডেকে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মহিলা ডেকে বলে আমিরুল মুমিনিন দুনিয়ায় কোনো দাবি নাই, আখিরাতেও কোনো দাবি নাই। ও যুবক, ও স্কুলের ছেলে, ও কলেজের ছেলে, ও মুসলমানের সন্তান, ও মুসলিমের সন্তান, শুধু ধোকা দিতে শিখছি, নেতাগিরি দেখাইতে শিখছি, ব্যবহার শিখি নাই, মানুষকে কন্ট্রোল শিখি নাই, নেতার আদর্শ শিখি নাই। ওয়াজ করতে জানি, মনে হয় বড় বক্তা হয়ে আসছি, প্রধান অতিথি হয়ে আসছি, কারোর সালাম দিতে চায় না, নিজে সালাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে। হয়তো বক্তা হইতে পারবা, কিন্তু মনে রাখো মুসলমান হইতে পারো না। এসে রাজি তোমার নবী বাজারে যাইতো শুধুমাত্র সালাম দেওয়ার জন্য, কি বলেন ঠিক না বেটি? আর কোন বাজারে কাজ ছিল না, তুমি সালামের জন্য ওয়েট করো। তোমার জীবন নবীর জীবনের সাথে কোনো মিল নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে মেয়েটি নাতে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে সম্মানিত মুসল্লিরা গো, আমি জীবিত থাকা অবস্থায় আর একজন আমির বানাই নেন, আমার আর এই গদিতে থাকা সম্ভব না, আমার যোগ্যতা নাই।
চোখ দিয়ে পানি পড়তেছে, যেভাবে পড়ছি সেইভাবে বলি। এমন সময় একজন মুসল্লি দাঁড়ায় গেছে, তার খোলের মধ্যে তরবারিটা টান দিয়া বের করিয়া বলে, আমার ক্ষমতা সারার কথা বললেই তরবারি দিয়ে আপনার ফয়সালা আমি করব। আল্লাহু আকবার। এতদিন নবীজির হাদিস আমার বুঝে আসে না, আজকের বুঝে আসছে। যেদিন নবীজির কবল ছিল ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি, সেই দিন বুঝি নাই ওমর কি করে উম্মতের মাথার উপর রহমতের ছাতি হয়। আজকে আপনার বিহেভ, আপনার ব্যবহার, আপনার চলা ফেরা, আপনার ভঙ্গি, আপনি দেশের রাষ্ট্রনায়ক কিন্তু এই মহিলার সাথে কি ব্যবহার করতেছেন তা দেখে বুঝতে পারছি। এই কারণেই আল্লাহর নবী আপনাকে বলছে উম্মতের মাথার উপর রহমতের ছাতি। ওমর শ্বাস থাকতে ক্ষমতা ছাড়তে পারবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আরে যুবক, আরে সোনামণিরা, ওমর তো নবীর উম্মত হওয়ার কারণে ওমরের এই মর্যাদা, কি বলেন ঠিক নেবে ঠিক? ইসলাম কবুল করার আগে শোন যুবকেরা, একটুখানি মাত্র বলি, স্কুলের দরজায় দাঁড়াইয়া, তখন আমি নিউটনের ছাত্র, স্কুলের দরজায় দাঁড়াই আছি, ছাত্রদের দিকে ইন্টারভিউয়ের সময়, লেইজারের সময় তাকাই আছি। এই জীবনের এই ঘটনাগুলা নিজে আগেই পড়ে নিছি, গোটা 30, তারপরে আরো বেশি 60টার মতো বই পড়ছি। যদিও বাংলা মিডিয়ামে ইসলাম কবুল করার আগে 6 to 10 ইসলামিয়াত নিয়ে পড়ছি। স্কুলের দরজায় দাঁড়াইয়া মুসলমান ছেলেদেরকে, শোনো অন্য ধর্ম অবলম্বনী ভাইরা, মাথাও খারাপ হয় নাই, গরুর গোশতের লোভে ইসলাম কবুল করি নাই। আমার বাড়ি বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, নলছিরি থানা, নলছিরি থানা হেডকোয়ার্টার আমি থাকি। আমার বাড়ির 2 নম্বর মগর ইউনিয়নের ডাক্তার বাড়ি। বাবা রেজিস্টার ফিজিশিয়ান, জন্ম ইয়া 500 টাকার নোট চোখে দেখছি, অভাব কোনোদিন ধরে নাই, অভাবে ভাতের কষ্ট করি নাই, সম্মানিত অবস্থার মধ্যে ছিলাম। জিজ্ঞেস করলে এলাকায় দেখতে পারবেন, একটা জিনিসের অভাব ছিল, আমি আমার মালিক চিনতাম না। নিজে নিজে চিন্তা করছি, গরুতে তার আপন মালিকটারে চেনে কি চেনে না, ছাগলটায় তার আপন মালিকের চেনে, হাঁস মুরগি তার আপন মালিকের চেনে। এই জন্য সন্ধ্যাবেলা যার মুরগির খোপে তার মালিক যায়, যার হাঁস তার খোপে যায়। যায় কি বাবা, যায় কি যায় না, জোরে বলেন। গরুটার খুঁটোটা গোশটা উঠাই দিলে গরু তার মালিকের বাড়ি হাইটা যায়, বলা লাগে না এটা সভাপতি সাহেবের বাড়ি, কি বলেন ঠিক নেবে ঠিক? এমনকি আমি চিন্তা করিয়া দেখছি, ওই সময় কবুতরকে খোপ দিয়ে যখন সকালবেলা সারিয়া দেয়, কবুতরটা যায় সন্ধ্যার সময়, কবুতর তার খোপা বন্ধ করিয়া খালি খোপে যায়, ভরা খোপে আসিয়া টিনের উপর পরে, চালের উপর পরে, ছাদের উপর পরে, বাকবাকুম বাকবাকুম করে। আমরা শুনি বাকবাকুম, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে বাকবাকুম বাকবাকুম বলে না, কবুতর বরংস বলে, ও মালিক আমি আসছি, গেছিলাম খাইতে, খাইয়া আসছি, 1 মাইল দূরে না 5 মাইল দূরে না 500 মাইল দূরে, খবর নাই। কবুতরের কাছে কোনো রোড ম্যাপ নাই যে এই দিক দিয়ে আমার মালিকের বাড়ি যাওয়া লাগে। সন্ধ্যাবেলা আইসা টিনের উপর বাকবাকুম বাকবাকুম করে আর বুঝায়, আমি কিন্তু তোমার বাড়ি ভুলি নাই, তোমার বাড়ির খোপে আইসা আমি আবার ধরা দিছি। মনে মনে চিন্তা করছে, এই কবুতর তার আপন মালিক চেনে, গরুটা তার আপন মালিকের দিকে হাইটা যায়। আমি কুকুরদের প্রতি লক্ষ্য করে দেখছি, যে বাড়ির কুকুর সেই বাড়ির গোস্ত খায়, যেই বাড়ির ফ্যান খায়, যেই বাড়ির গোস্তের হাড্ডি খায়। সন্ধ্যার সময় এসে কুকুর সেই বাড়ির কম্পার্টমেন্টে থাকে, ওই বাড়িটাই পাহারা দেখি, বলেন ঠিক নেবে ঠিক? এক বাড়ির কুকুর আর এক বাড়ি পাহারা দেয় না। যুবক, তোদের পায়ে হাত দিয়ে বইলে গেলাম। আমি সিরাজি চিন্তা করছি, রে কুকুর, তুই তোর দুনিয়াবি মালিকের চিনলি, আমার মালিক আমাকে ল্যাপ দিছে, খাতা দিছে, কম্বল দিছে, আপেল দিছে, কমলা দিছে, ধান দিছে, চাল দিছে। এই গভীর রাত্রে বাড়িতে যাই যে ল্যাপটা টান দিয়া ঘুমায়, এই ল্যাপটার তুলা কই পাইছেন? এই তুলা গাছের ফলের মধ্যে হইছে, এই ফলের তুলা দিয়ে সুন্দর করিয়া ল্যাপটাই না গায়ে দিলাম। এই ল্যাপ গায়ে দিয়ে কি মালিকের চিনবেন কি চিনবেন না, জোরে বলেন। কার ল্যাপ, কার তোষক, কার শীত, কার গরম, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবাজি বন্ধু, ছেলেদের সেজদা দেখা অল্প একটু সময় আমি নিজে নিজে কাঁদতেছি। আমার ভিতরের কান্না কেউ দেখে না, চোখের পানিও যেন কেউ দেখে না। সেজদায় যখন সব ছেলেরা চলে গেছে, একা একা বলি, মালিক এরা যেমন তোমাকে সেজদা দেয়, এইভাবে আমাকে একটু সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার মনের এই আর্তনাদ গোপনের কথা কে শুনছে, জোরে বলেন। তোমার বিপদের সময় ডাক দিলে কে শোনেন? হার গরিদানে কত তৈয়ার হয়,
সোনা মাঙ্গে গুচ্ছে তু বেজার হয়। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার। ঠিক নেবে ঠিক জোরে বলে। দুনিয়া যার কাছে বেশি চাইবেন সেই বেজার, আমার আল্লাহ আমার মালিক খোদার কসম করিয়ে বলিয়া যায় ওয়াজে দাওয়াত পাওয়ার জন্য না, আল্লাহর কাছে চাইছি যা চাইছি বেশি পাইছি। জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল এই কপালটা তোমার কদমে দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ পাক আমার মতো মানুষকে আল্লাহর কদমে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছে। এই পর্যায়ে এসে আমার যুবকদের বলি, সোনামণিরা, যদি বিন্দু মাত্র চোখের কোন একটু পানি আইসা থাকে আর আল্লাহ যদি কোনো বুঝ দিয়া থাকে, আমি বুঝ দেওয়ার মালিক না, বুঝ দেওয়ার মালিক আল্লাহ। সাদা মাটা কথা বইলা গেলাম, আব্বু যদি দিলের পরিবর্তন হয় তাহলে কে কে কোন কোন যুবক বুড়ারা না দাঁড়াইয়ে বলবা সেরাজি জীবন একটা। তোমার মতো সেরাজিকে যদি জাহান্নামের ঘরে পাঠাইয়া কলেমার রশি দিয়ে আমাদের স্টেজে বসাইতে পারে, আমি যুবক, আমি আদর্শের প্রতীক হব, কোরআনের শ্বাসে জীবন গর্ব, এ জীবনকে কলঙ্কিত করব না, ইয়াবা গাঁজা ফেন্সি বিড়ি সিগারেট ধরব না, জীবনকে পুত পবিত্র করব, এই অঙ্গীকার কারা দিতে পারে? একটু দাঁড়াইয়া দেখাও যুবকেরা। যুবকেরা, শুধু যুবকেরা দাঁড়াইলেই হবে। যুবক যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালবেলে, ধনী গরিব কোটিপতি লাখপতি রিকশাওয়ালা ভ্যানওয়ালা, কারা যুবক একটু দাঁড়াইয়া হাত জাগাও, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আমি সভাপতি সাহেবকেও বলি, আমার সম্মানিত ওলামায়ে কেরামদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি, এই যুবকদের জন্য দোয়া করেন আল্লাহ। আমার এই সোনামণি গুলাকে আল্লাহর দ্বীনের হাদিয়ে মাহাদি বানাইয়া দাও আল্লাহ, কোরআনের পাগল বানাই দাও, সচ্চরিত্রবান বানাই দাও, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়া দাও, এদের মা বাবারে উজ্জ্বল করে দাও, কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাই আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাইও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।